আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের এই দিনের সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। পবিত্র মুহররমুল হারাম, সম্মানিত মাস, যাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মাসটি আল্লাহর মাস, শাহরুল্লাহি আল মুহররম। আল্লাহ রাব্বুল করিম এই মাসকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই মাসের 10 তারিখের রোজাগুলো ফরজ ছিল। একদিনের রোজা ফরজ ছিল, সিয়ামে আশুরা অর্থাৎ আশুরার রোজা। পরবর্তীতে রমজানের রোজা ফরজ হওয়ার পরে এই রোজাকে নফল করা হয়েছে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 10 তারিখের রোজা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ এবং এর আগে এবং পরের সাথে মিলিয়ে রোজা রাখার কথা রাসূল বলেছেন। আজকে তাই আমরা, যেহেতু আজকে 8ই মুহররম, আগামী দিন 9ই মুহররম, 10ই মুহররম, 11ই মুহররম, তাই আমরা আজকে আশুরার রোজা, তাৎপর্য, ফজিলত, গুরুত্ব নিয়ে কথা বলবেন, বিস্তারিত আলোচনা করবেন আপনাদের সামনে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, আলেম দ্বীন শেখ ডক্টর মহসিন উদ্দিন, অধ্যাপক, শান্ত মরিয়ম ইউনিভার্সিটি। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা রোজা রাখবো, রোজার কথা শুনবো, যেহেতু আগামী দিন থেকেই রোজা রাখা শুরু হবে এবং সেই রোজার সাহরি কিন্তু রাত্রে খেতে হবে। আপনার কাছে সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনবো। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মুহররম মাস, এটা ইসলামী যে মাস, এই মাসের প্রথম মাস। আমরা যারা মুসলমান তারা এটাকে গুরুত্ব দেই না বা আমরা এটার হিসাব রাখি না, অথচ ইসলামী মাসের শুরুটা হলো মুহররম দিয়ে। এই মুহররম মাস 4টি পবিত্রতম মাসের ভিতরে একটি। পবিত্রতম এর মানে হলো এই 4 মাসের মাঝে কখনো যুদ্ধ বিগ্রহ, পারস্পরিক দ্বন্দ্ব, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি এগুলো নিষিদ্ধ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন, ইন্না ইদ্দাতা শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম। মাসের সংখ্যা আল্লাহর কাছে 12টি। তার ভিতরে 4টি মাস হলো পবিত্র মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি মাসের কথা বলেছেন। একটা হলো মুহররম মাস, পরে জিলকাদ, জিলহজ এবং শাহরুল্লাহ শাওয়াল, পরপর 3 মাস, আর হলো এই মুহররম মাস। এই মাসগুলো হলো আল্লাহর কাছে পবিত্র মাস। এই মুহররম মাসের গুরুত্ব হযরতে আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে আজ পর্যন্ত সকলের কাছে রয়েছে। এই মুহররম মাসের 10 তারিখ পৃথিবীর ইতিহাসে বড় বড় ঘটনাগুলি ঘটেছে। সবচেয়ে বড় ঘটনা যেটি ঘটবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হলো কিয়ামত সংঘটিত হবে। যেই মুহররম মাসের 10 তারিখ শুক্রবার হবে, সেই শুক্রবারে কিয়ামত সংঘটিত হবে। ঘটনাচক্রে এই বছর যে শুক্রবার, এই শুক্রবারেই মুহররমের 10 তারিখ পড়ছে। খোদা না করুন কিয়ামতের এখনও সব আলামত দেখা যায়নি, সে কারণে আমরা আল্লাহর কাছে আশাবাদী যে কিয়ামত হয়তো অনেক দেরি আছে, কিন্তু যেই দিন কিয়ামত হবে সেটি এই শুক্রবারই হবে। হযরত আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াসসালাম জান্নাত থেকে যে দুনিয়ায় এলেন, উনি যে গন্ধম খেয়েছিলেন সেজন্য গুনাহ হয়েছে, সেই গুনার জন্য উনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। 350 বছর পর্যন্ত কান্না করেছেন, বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি নিজের আত্মার উপর জুলুম করেছি, যদি তুমি ক্ষমা না করো তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওনার যেই দিন দোয়া কবুল করেছেন, কাঁদতে কাঁদতে ওনার 2 গাল মাংস খসে পড়েছে। হযরত আদমের সাথে হাওয়ার এবং হাওয়ার সাথে আদমের কোনো দেখা সাক্ষাৎ নাই। 2 জন 2 প্রান্তে
শুধু কান্না করছেন আর করছেন। 350 বছর পরে আল্লাহর দয়া হলো, যেই দিন দোয়া কবুল হয়েছে সেদিন হলো মুহররমের 10 তারিখ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার যুগে যে প্লাবন হয়েছিল, প্লাবন থেকে যখন মুক্তি মিলল সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের দলবল নিয়ে বনি ইসরাইলকে নিয়ে নীল নদী পার হয়ে, ওটাকে লোহিত সাগর বলা হয়, নীল নদী, এটা আমরা প্রচলিত জানি যে নীল নদ, আসলে সেটা লোহিত সাগর ছিল। সেটা পার হয়ে যখন এদিকে আসবেন, সেই দিনটি, নদী যেদিন পার হয়েছেন, সাগর যেদিন পার হয়েছেন, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ। এরকম গুরুত্বপূর্ণ ঘটনাগুলো মুহররমের 10 তারিখে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় গেলেন, সে সময় দেখা গেল মদিনার আশেপাশের লোকজন, ইয়াহুদ এবং খ্রিস্টান, তারা এই মুহররম মাসের রোজা রাখে। আশুরা বলা হয় এই দিনকে। আশুরা মানে মুহররমের 10 তারিখ। আশরুন 10, আশুরা দশম। এই দশম রজনী, দশম দিন, এই দিনে যে রোজা রাখা হয় সেটাকে আশুরা রোজা হয়। এই আশুরার দিনে আরব বিশ্বে এই বন্ধ থাকে সরকারিভাবে, সরকারি ছুটি থাকে। আমাদের দেশেও সরকারি ছুটি দেওয়া হয়। এই দিনের রোজাটি খুবই ফজিলতপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখেছেন এবং সাহাবীদেরকে রোজা রাখতে বলেছেন, এবং বলেছেন যেহেতু ইহুদি এবং খ্রিস্টানরা একদিন রোজা রাখে, মুসলমানরা 2 দিন রাখবে, ওদের সাথে ভিন্নতার জন্য। আর মুহররমের রোজা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহতাসিবু আলাল্লাহ আইয়াগফিরাল্লাহু আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদা। আগের এবং পরের 2 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, এটা আমি আল্লাহর কাছে আশাবাদী। সুবহানাল্লাহ, আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আলোচনা করছেন ডক্টর মোহাম্মদ মহসিন উদ্দিন। মুহররম তথা আশুরার ইতিহাস নিয়ে তিনি আলোচনা করছিলেন যে আশুরার ইতিহাস নতুন কোনো ইতিহাস নয়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যে জান্নাত থেকে তিনি চলে এসেছেন, তিনি অনেক বড় একজন নবী ছিলেন। আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীদের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস, ওনারা মাসুম, নিষ্পাপ, নবুয়তের আগেও নিষ্পাপ, নবুয়তের পরেও নিষ্পাপ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নিষ্পাপই বানিয়েছেন। তিনি জান্নাত থেকে দুনিয়াতে না আসলে আমরা আসতাম না, সেটা আল্লাহ পাকের মহা হিকমত ছিল। আল্লাহ পাক এইভাবেই জগৎটাকে আবাদ করবেন। 350 বছর থাকবেন দূরে দূরে, এরপরে দেখা হবে, এরপর দোয়া করবেন। এই দোয়াটা যদি উনি না করতেন তা আমরা শিখতাম না। যে কোনো একটা মাধ্যমেই আমাদের কাছে দোয়াগুলো এসেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দর্শক মণ্ডলী, আশুরার ইতিহাস নতুন কোনো ইতিহাস নয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কারবালার সেই ঐতিহাসিক ময়দানে নির্মমভাবে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, মজলুম হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই এই আশুরার দিনের রোজাটা তাৎপর্যপূর্ণ, যেহেতু আমরা রোজা রাখব। রাসূল বলেছেন তোমরা ইহুদিদের খেলাফ করো, অর্থাৎ ইহুদিরা যেহেতু একদিন রোজা রাখে 10ম তারিখে, তোমরা এর সাথে মিলিয়ে আগে একদিন অথবা পরে একদিন মিলিয়ে রোজা রাখো। তার মানে আগামীকাল বৃহস্পতি, শুক্র অথবা শনি রোজা রাখার কথা বলা হয়েছে, এবং এর মধ্যে ফজিলতপূর্ণ আছে। একটি রোজা রাখার ব্যাপারে মুফতিয়ানে কেরাম অনেকে বলেছেন শুধু শুক্রবার রোজাটাকে অনেকে মাকরু বলেছেন। এই দিন শুধু রোজা রাখা ইচ্ছা করলে তারপরও ফজিলত পাওয়া যাবে, তবে দুটো রোজা রাখাই হলো তাৎপর্যপূর্ণ। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহতাসিবু আলাল্লাহ, রাসূল আশা করেন, আল্লাহ রাসূল যার উপরে আশা করেন, আল্লাহ পাকের উপরে আশা করেন, যা আশা করেন সেটা নিশ্চিতভাবে হয়ে যায়, এতে কোনো সন্দেহ নেই। রাসূল বলেছেন আমি আশা করছি যে আল্লাহ তাআলা 1 বছরের আগের বা 1 বছরের পরের গুনাহ মাফ করে দেবেন। আমরাও আল্লাহ তাআলার কাছে রাসূলের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করে দেবেন। তবে এই গুনাহগুলো সগীরা গুনাহ, কাবীরা গুনাহ তওবার মাধ্যমে কিন্তু মাফ হয়। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন বলুন। হুজুর
করছিলাম। জি বলুন। এরপর আমার মা বলছে আমার আমা- আমাকে টাকাগুলো না খরচ করতে। আমি তাও টাকাগুলো খরচ করছি। মায়ের আদেশ পালন আমি কি করা একটা দরকার ছিল। বীমা ধন্যবাদ হবে? আপনাকে। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি বলুন। আপনার প্রোগ্রামটা আমি নিয়মিত দেখি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার প্রোগ্রামটা খুব ভালো লাগে। আমি আলহামদুলিল্লাহ। আপনাদের একজন নিয়মিত দর্শক। আলহামদুলিল্লাহ। আমি গতকালকে 3টা প্রশ্ন করার ছিল, 2টা করেছিলাম, উত্তর পেয়েছি, একটা ভুলে গেছিলাম। জি বলুন। এই বাকি প্রশ্নটা ছিল আমার মসজিদে যে মিনার থাকে, মিনারে আজান দেওয়া হয়, এই মিনারটি মসজিদের কোন পার্শ্বে কোন কর্নারে থাকা উচিত এবং একটা মসজিদে সর্বোচ্চ কতটা মিনার রাখা যেতে পারে? জি ধন্যবাদ। আমরা আলোচনা করছি। আপনাকে ধন্যবাদ, শুকরান। আপনি নিউজ 24-এর ইসলাম আমরের প্রোগ্রামটি দেখেন এবং বুঝার চেষ্টা করেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করি। জি দর্শক, প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন বলুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্ভবত কানেকশন আপনি পাচ্ছেন না। আমরা এর পরের দর্শকের কাছে আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জি প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যালো, বলুন, প্রশ্ন বলুন, প্রশ্ন বলুন, হ্যাঁ হুজুর, বলুন। আমার একটা প্রশ্ন হচ্ছে যে নামাজ আনতে জি আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি বা সব সময় 24 ঘন্টা এটা করতে পারি কিনা, এবং তাসবিহ তাহলিল করি, এতে জিহ্বার চর্চা না সওয়াব পাই? জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। এর সবসময় পরের আমরা দর্শক, জিকির করতে থাকি বা জি উঠতে বসতে আমরা বুঝতে পেরেছি। আল্লাহর নাম আপনাকে জিকির ধন্যবাদ, করি। জাযাকাল্লাহ। পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো হুজুর, রাখেন। একটি প্রশ্ন। একটা রোজা তো হচ্ছে শুক্রবার, আর একটা রোজা কি বারে? ধন্যবাদ, শনিবারে বা আসসালামু বৃহস্পতিবার। আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। পরের দর্শক, আসসালামু আলাইকুম। জি আপনার প্রশ্ন বলুন। এর পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমি দুইটা প্রশ্ন করবো হুজুর। আমি বলুন। কালকের থেকে রোজা শুরু করব। জি আর আর হইল এই যে কোনো মহরমের কোনো দোয়া দরুদ আছে কিনা আলাদা? না, আমরা নামাজের যেগুলা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওগুলা পড়বো। জি ধন্যবাদ। দর্শক মণ্ডলী, অনেকগুলো প্রশ্ন এসেছে আমাদের কাছে। আমরা আমাদের দর্শকদের একটু কারেকশন দিতে চাই। আমরা সালাম দেই। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ যে আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগেই সালাম দেওয়া, এটা রাসূলের হাদিস এবং সুন্নায়ে রাসূল। কিন্তু সালামের উচ্চারণটা যেন শুদ্ধ হয়। যেহেতু আমাদের এই অনুষ্ঠানটা হলো আসলে আলোচনা পর্যালোচনার জন্য তাআল্লুম অনুষ্ঠান, আমরা আসসালামু আলাইকুম বলবো। আসসালামু আলাইকুম, যখন উত্তর দিব ওয়ালাইকুম আসসালাম। আমি যার জন্য দোয়া করছি শান্তির, সেটা যেন বিশুদ্ধ হয়, আর যেমন যেটা নিচ্ছি সেটাও যেন বিশুদ্ধ হয়। এটা আমাদের সকলেরই খেয়াল রাখতে হবে। আমরা সকলে একই পরিবারের, এই জন্য বিষয়গুলো আমরা আলোচনা করছি। আমাদের এক ছোট্ট সম্ভবত বাবু প্রশ্ন করেছে যে কিছু টাকা মনে হয় সে পেয়েছে না কি জানি বললো, আমি বুঝতে পারিনি। তো মা বলেছে খরচ করো না, সে খরচ করে ফেলছে, এখন তার জন্য কি করণীয়? জি, এই ছোট্ট বাবুটিকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। সাহস করে প্রশ্ন করেছে। এই ছেলে ইনশাআল্লাহ বড় হবে
দেশের ভবিষ্যৎ, তোমার জন্য আমরা দোয়া করি। মা যেটা বলেছে সেটাই তোমার করা উচিত ছিল। মা বলছে টাকা খরচ করো না, কিন্তু করে ফেলছো। এখন মায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে যে মা ভুল করেছি, আর কখনো এরকম ভুল হবে না, তুমি যা বলবে, যেখানে খরচ করতে বলবে সেখানেই করব। কেননা মা এবং বাবার আদেশ এটা সন্তানের পালন করা অতি জরুরি, ওয়াজিব এবং ফরজের দরজায়। ধন্যবাদ। টাকাটা যদি তুমি পেয়ে থাকো তাহলে পরিমাণ যদি কম হয় তাহলে দান করে দিতে হবে, আর যদি পরিমাণ বেশি হয় ঘোষণা দিতে হবে এই দানের। অনেক দিন পর্যন্ত ঘোষণার পরে যদি পাওয়া না যায় তাও যে লোকের টাকা তার নামে সদকা করে দিতে হবে, অর্থাৎ লোকের নাম তো আর জানা নেই, বাস যার আল্লাহ তাকে সবটা পৌঁছে দিয়েন। কখনো যদি এই লোক আসে আবার তাকে তার টাকা পৌঁছে দিতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমাদের দর্শক যে মসজিদের মিনারা হয়তোবা উনি বানাতে চান, জি, কতটুকু বানাবেন বা কোন পাশে বানাবেন? দেখুন, মসজিদে নববী, আল্লাহ রসুল যখন মদিনায় যান তখন মসজিদে নববী উনি তৈরি করেন। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নিজেরা গায়ে খেটে পাথর এনে সকলে মিলে মসজিদ বানিয়েছেন। সেখানে আজান দেওয়ার জন্য একটা উঁচু স্থান নির্ধারণ করেছিলেন। সেটার উচ্চতা হাদিসে পাওয়া যায় না, তবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উঠে আজান দিতেন। পরবর্তীতে এইটা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এটা মিনারে রূপান্তরিত হয়। তবে ইসলামী শরীয়তে মিনারের উচ্চতা কতটুকু হবে এরকম কোনো নির্ধারণী কোনো আমরা মাপকাঠি একটা নেই। আন্দাজ শেখ বলতে পারি, যেহেতু আমাদের ভাই জানতে চেয়েছেন। দেখুন, মিনারের উদ্দেশ্য কি? মিনারার উদ্দেশ্য হলো যে আওয়াজটা, যেহেতু আপনি বলেছেন যে মিনারের উপরে আগে ওখানে ওই ছোট্ট একটা ঘর ছিল, ওই ঘরের মধ্যে উঠে আজান দিত, চতুর্দিকে জানালা ছিল যেন আওয়াজটা দূরে যায়। বর্তমান জামানায় সেটা নেই, যেহেতু মাইকের ব্যবস্থা আছে। এখন মাইকটা যত দূরে দিবে তো আওয়াজটা তত দূরে যাবে। এটার প্রয়োজন কতটুকু, আপনি যে এলাকায় মসজিদ করছেন সেটা আপনাকে বুঝতে হবে। ওই প্রয়োজন অনুপাতেই আপনি মিনারটাকে উঁচু করবেন। দেখুন, মসজিদ যদি 4 তলা হয়, মিনার তো আর 3 তলা বানানো যাবে না। মসজিদ 4 তলা, মিনারকে 5 তলা 6 তলা পর্যন্ত, অর্থাৎ উঁচু করলে আওয়াজটা বড়। এটি হলো মাকসাদ, বেশি মানুষের কাছে আওয়াজটা পৌঁছে, বেশি মানুষ জামাতে উপস্থিত হয়, এই মাকসাদে মিনার। আপনার প্রশ্ন ছিল যে মিনারটা হুজুর কোন পাশে বললে ভালো, কোন পাশে করলে ভালো হয়? মসজিদের জায়গার অবস্থান বুঝে যেই পাশে 4 কোণের যেই করে সুবিধা হয় আপনি সেই কোণেই মিনারটাকে বানাতে পারেন। চমৎকার উপরে বানাবেন। আর একটা কথা ছিল, কয়টা মিনার হতে হবে, সংখ্যা। মিনারের জন্য কোনো সংখ্যা নির্ধারিত নেই, যতটুকু 4টা, 2টো, 1টা বানানো যায়। মসজিদে নববীতে অনেকগুলো মিনার আছে, অনেকগুলো, এবং সে বেশ উঁচু উঁচু মিনার। ওই আজানের আওয়াজটা যেন অনেক দূর পর্যন্ত পৌঁছে। এই জন্য আপনি যতটুকু উঁচু বানানো যায় সাধ্য অনুযায়ী, কারণ এলাকাতে তো এখন অনেক মসজিদ, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে যতটুকু না হলেই নয় অতটুকু তো অন্তত আপনাকে বানাতে হবে, এবং মাইক তো বর্তমানে সে ব্যবস্থা আছে, করে নিতে হবে। সবসময় আমাদের আরেক বন্ধু জিকির করতে চান, তো সবসময় তো জিকির করার সুরত আছে, আপনি করবেন, সমস্যা তো নেই। জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার বান্দাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা। বেশি বেশি আল্লাহর জিকির করো, সকাল ও সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, তাসবিহ পড়ো, সুবহানাল্লাহ, এগুলো তো যত বেশি করা যায়। আমরা তো আসলে বান্দা, অক্ষম, 24 ঘন্টা প্রত্যেকটা মুহূর্তে আমরা জিকির করতে পারবো না, কিন্তু বেশি সময় যখন জিকির করব তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ধরে নেবেন যে আপনি সর্বক্ষণ আল্লাহর জিকির করছেন। তো বেশি জিকির করার জন্য আপনাকে ধন্যবাদ, চেষ্টা করবেন এটা ধরে রাখতে। ধন্যবাদ। জি, আরেকটি প্রশ্ন করেছেন যেটা আমরা শুরুতে বলেছিলাম, শুক্রবারে আশুরার রোজা, এখন শনিবারে বা বৃহস্পতিবারে সাথে আপনি মিলিয়ে 2টো রোজা রেখে নেবেন, 3টি রাখলেও সমস্যা নেই। আগামীকাল থেকে তো রোজা, সেই হিসাবে সাহারি আজকে থেকে গ্রহণ করতে হবে, আজকে রাত্রে সাহারি গ্রহণ করবেন। মুহররমের জন্য আলাদা কোনো দোয়া আছে কিনা? এরকম নির্ধারিত দোয়া হাদিসে পাওয়া যায়নি। যে কোনো দোয়া আপনি করবেন, যেটা রমজানে করতাম, তারপরে অন্য অন্য সময় আল্লাহর কাছে দোয়া করবেন। বিশেষ করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ। পৃথিবীতে একটা দোয়া বলা হয়েছে, হাদিসে আছে যে আদ-দোয়া মুস্তাজাবা মাকবুলা, যেই দোয়াটি কবুল হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে সেটা হলো এই দোয়া। অর্থাৎ দুনিয়ার কল্যাণ এবং পরকালের কল্যাণ যদি কেউ চায় তো এই দোয়াটা আল্লাহ
তাৎক্ষণিক কবুল করে জি নেন। শায়েখ, আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজকের সুন্দর চমৎকার জমজমাট আয়োজনে আপনারা আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তবে আমরা যাওয়ার আগে দোয়া চাচ্ছি আপনাদের কাছে, সকলের কাছে। আসর উপলক্ষে নির্দিষ্ট হাদিসের মধ্যে যতগুলো দোয়া আছে সবাই আমরা করব। বিশেষ করে একটি বিষয়ে দোয়ার মধ্যে আমরা দোয়ার মধ্যে আমরা নিয়ে আসবো, তা হলো শুহাদায়ে কারবালা, যারা কারবালার ময়দানে নির্মমভাবে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, তাদের জন্য দোয়া করা। হজরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করেছেন, কোরবান হয়েছেন, ঠিক আল্লাহর জমিনে যেন সত্য প্রতিষ্ঠিত হয় তার জন্য দোয়া করা। এই দোয়াগুলো আমাদের নিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নিউজ 24 সাথে ইসলাম আমরা সাথে থাকুন, আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হচ্ছে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم اجعلنا من الراشدين واجعلنا من التوابين والمتطهرين. يا الله আমরা গুনাহগাররা তোমার দরবারে হাত পেতেছি আল্লাহ। চ্যানেল নিউজ 24 এর আলোচনার পর আল্লাহ ইসলামিক আলোচনা হয়েছে, আল্লাহ ভুল ভ্রান্তি মাফ করে দিন আল্লাহ। আল্লাহ এই আলোচনার মধ্যে যারা অংশগ্রহণ করেছেন, দর্শক শ্রোতা, আল্লাহ সকলকে তুমি মাফ করে দিন আল্লাহ। এ আল্লাহ আমাদের যার যার মা বাবা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি ইন্তেকাল করেছেন, সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ। সকলকে জান্নাতবাসী করে দাও আল্লাহ। আল্লাহ এই মুহররমের ওসিলায় ইয়া আল্লাহ এই মুহররমের ফজিলত ও বরকত আমাদেরকে দান করুন আল্লাহ। ইয়া আল্লাহ শুহাদায়ে কারবালা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের পরিজনের সকলকে আল্লাহ তুমি মর্যাদা বুলন্দ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দাও আল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুশ শুহাদা। ইয়া আল্লাহ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সর্দার আল্লাহ। ইয়া আল্লাহ তার পদাঙ্ক অনুসরণ করার তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ। উনি যে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য এখানে গিয়েছিলেন আল্লাহ, আমাদেরকে সেই সত্য ধারণ করার, উপলব্ধি করার, মানার এবং জানার তৌফিক দান করো আল্লাহ। ইয়া আল্লাহ বসুন্ধরা পরিবারের ইয়া আল্লাহ চেয়ারম্যান মহোদয়কে আল্লাহ সুস্থতা দান করো, হায়াতে তৈয়বা দান করো আল্লাহ। ব্যবসা বাণিজ্যে খায়র বরকত দান করো আল্লাহ। সকলের হায়াত বাড়িয়ে দাও আল্লাহ, সকলকে দীর্ঘজীবী করো আল্লাহ। তার সকল প্রতিষ্ঠানকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ নিউজ 24কে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ এখানে যারা কর্তা ব্যক্তি, কর্মকর্তা, কর্মচারী রয়েছেন আল্লাহ, সকল স্তরের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা নবিয়িনা খায়রুল খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।